পানগড় যাবে তো? ওঠেন স্যার। একটু জলদি যাও। মা! কি হয়েছে শিউলি? কাঁদছিস কেন? কি হয়েছে? রাজা, মা বলো কি হয়েছে? তোমরা তোমরা কাঁদছো কেন? রাজা, বড় দেরি করে ফেললি বাবা। বদমাশ উকিল আকাশ কোর্টে তোর বাবাকে ঘুষ করে প্রমাণ করে জেলে পাঠিয়ে দিয়েছে। মা, মা এসব তুমি কি বলছো? আমি আমি বিশ্বাস করতে পারছি না। মিথ্যে বাবা, সব মিথ্যে। এসব ষড়যন্ত্র। ওই উকিল টাকা দিয়ে তোর বাবাকে কিনতে চেয়েছিল, পারেনি বলে মিথ্যে ষড়যন্ত্র করে তোর বাবার সারা জীবনের সুনাম ধুলায় লুটিয়ে দিয়েছে। আপনি আকাশ বাবাজি কি বলে, কাটা দিয়ে কাটা তোলা। কিন্তু খান সাহেব জানেন তো, ওই অফিসার বেটা শাস্তি হয়েছে মাত্র 2 বছরের কারাদণ্ড। জেল থেকে বেরিয়ে পুরনো কাগজপত্র ধরে যখন টান দেবে, তখন কিন্তু আমাকে কলজে পর্যন্ত পৌঁছায় যাবে। হাবলু আঙ্কেল, আপনি বোধহয় জানেন না, দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে সরকার আর চাকরি ফিরিয়ে দেন না। ইজ এ ডেড ম্যান। ভুলে যান ওর কথা। আসি বাপা। চৌধুরী সাহেব, আকাশ যত কথাই কো, ওই বেটার মতো জাজেল অফিসার যখন জেল থেকে বেরিয়ে আইব, তখন কিন্তু আমাকে অত সহজে ছেড়ে দেবে না। হ্যাঁ, এটা কই দিলাম। হ্যাঁ হাবলু, তুমি ঠিক কথাই বলেছ। অফিসার জেলের ভেতরে আত্মহত্যা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ও কেন আত্মহত্যা করতে যাবে মিস্টার চৌধুরী? হ্যাঁ, আমি বুঝে ফেলাইছি। ঘুষ না খাইও ঘুষখোর প্রমাণ হয়। তেমনি হত্যা হলো আত্মহত্যা হয়ে যাবে, তাই না চৌধুরী সাহেব? হ্যাঁ, আর এ তো আমরা সবাই জানি, মৃত ব্যক্তি কথা বলতে পারে না এবং কোনো ফাইলও নতুন করে খুলতে পারে না। টাকা এনেছেন? আনছি। কত? 10 লাখ। ভেরি গুড। টাকাগুলো মাটিতে, মানে নিচে রাখুন। জি। আপনাদের 10 মিনিট সময় দেয়া হলো। কে? কে আপনার? কে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখব। কি দেখবেন আপনি? 2 ঘন্টা ধরে আমি কথা বলছি, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। দেখুন, আমাকে আমার কর্তব্য সম্পর্কে জ্ঞান দিতে আসবেন না। কিসের কর্তব্য, কিসের জ্ঞান? আমিও একজন আইনের লোক। আমি আমার বাবার সাথে দেখা করতে চাইছি, আপনি শুনছেনই না। ব্যাপারটা কি বলুন তো? কি হচ্ছে মিস্টার? দেখুন স্যার, আমি আমার বাবার সাথে, কমিশনার হাসান কিবদের সাথে দেখা করতে চাইছি। ইটস ওকে, আপনি আসুন আমার সঙ্গে। থ্যাংক ইউ। স্যার লকআপ খুলুন। আমার আমার বাবা। এই লকআপ খোলো। বাবা, 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 না বাবা, তুমি আত্মহত্যা করতে পারো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাবা, 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 বাবা। প্লিজ আসুন, আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। বাবা, 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 আমি এসেছি বাবা। বাবা তুমি কথা বলো বাবা। বাবা, বাবা তুমি কথা বলো বাবা। হি ইজ ডেড। আমি জানি, কিন্তু কিন্তু আমি জানতে চাই, কি হত্যা করেছে আমার বাবাকে?
আত্মহত্যাকারীর কোনো হত্যাকারী থাকে না, সে নিজেই নিজেকে হত্যা করে। না, আমার বাবা আত্মহত্যা করতে পারে না। আমার বাবা একজন যোদ্ধা ছিল, একজন মুক্তিযোদ্ধা। একজন যোদ্ধা নতুন যুদ্ধের জন্য তৈরি হতে পারে, সে আত্মহত্যা করতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলো, কে খুন করেছে আমার বাবাকে? কারা খুন করেছে আমার বাবাকে? বলো। কি করছেন? প্লিজ শান্ত হন, দয়া করে আপনি শান্ত হন। শান্ত হব? আমার বাবা লাশ হয়ে পড়ে আছে, আর আপনি আমাকে বলছেন শান্ত হব? হ্যাঁ, শান্ত হতে বলছেন আমাকে? প্লিজ প্লিজ। বাবা, বাবা, এ কি হয়ে গেল বাবা? বাবা, এ কি হয়ে গেল বাবা? বাবা, বাবা, তোমার চরিত্রে যারা কলঙ্কের দাগ দিয়েছেন, আমি তাদের ছাড়বো না। আমি প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। ওই শয়তানের রক্ত দিয়ে আমি তোমার সব কলঙ্ক মুছে দেব। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা, ছাড়বো না। চাকরি থেকে রিজাইন দেবে? স্যার, না না, এটা ঠিক না। সামনে তোমার ব্রাইট ফিউচার। স্যার, আমার বাবা মারা গেছেন, আমি এখন মানসিকভাবে আপসেট। এই অবস্থা আমার উপর ন্যস্ত দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পারবো না। আই এম সরি স্যার। আকাশ, আমি আসছি। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারে শয়তান। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ।
I love you, Nupur. Really, I love you. ও আকাশ, আমি জানি আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি। No, no, darling. আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। স্যার আসুন। নূপুর মরে গেলে না হয় সহ্য হবে, কিন্তু আকাশ বাবাজি মরে গেলে তো আমাকে খবর আছে মিস্টার খান। হ্যাঁ দাদা, আমাদের সমস্ত অবৈধ কাগজপত্র দলিল সব তো আকাশের কাছে, আমরা তো কেউ কিছুই জানি না। হ্যাঁ, ডাক্তার, আই এম সরি মিস্টার চৌধুরী, নূপুরকে বাঁচানো গেল না। আকাশ আকাশ বাঁচবে তো? এখন আকাশের অবস্থা বেটার, তবে ওর মাথায় স্পর্শ করে একটা গুলি চলে গেছে। এই অবস্থা ওকে বাঁচানো গেল, আমার ভয় হচ্ছে ওর স্মৃতি ফিরে পেতে দেরি হবে। ডাক্তার, দেরি হলে হবে, কিন্তু ও স্মৃতি ফিরে পাবে তো? আমাদের চেষ্টার ত্রুটি হবে না, প্লিজ। ডক্টর, আমি ভিকটিমদের সঙ্গে কথা বলতে পারি? সরি ইন্সপেক্টর, ওদের একজন অলরেডি মারা গেছেন, অন্যজনের এখনো জ্ঞান ফেরেনি। ইন্সপেক্টর, বলো কে কে নূপুরের আকাশের উপর গুলি চালিয়েছে? বলো ইন্সপেক্টর, সে কে? সে যেই হোক, আপনি নিশ্চিন্ত থাকুন, আইনের হাত থেকে সে পালাতে পারবে না, আমরা তাকে খুঁজে বের করবই। হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওদেরকে বাঁচতে দেব না, এই দুনিয়াতে তাদের বেঁচে থাকা হারাম করে দেব। কি বলছিস দাদা? আমি ঠিকই বলছি মা, আমার বাবার মতো সৎ, নীতিবান, আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে, মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করব না। আমার বাবা আত্মহত্যা করেনি, সে আত্মহত্যা করতে পারে না, তাকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না মা, আমার বাবার হত্যাকারীদের শেষ করে না পর্যন্ত আমি শান্তি পাবো না। বলো মা, যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছো, সে লোকটা অসৎ ঘুষখোর। ফেরেশতা আমি কখনো দেখিনি মা, জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে ফেরেশতা বুঝি বাবার মতোই হয়। আমার আমার সেই বাবাকে যারা হত্যা করেছে, আমিও তাদেরকে হত্যা করব। আকাশ চৌধুরীকে আমি খতম করেছি, এরপর বাকি সবাইকে খতম করব। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য হয়েছে। রাজা ভাই, আপনার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট আকাশ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমার বাবাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের শেষ না করা পর্যন্ত আমাকে তুমি গ্রেপ্তার করতে পারবে না। আপনি আমার নির্দেশ অমান্য করলে আমি আপনাকে গুলি করতে বাধ্য। সবিক না, তুমি থামো বাবা, তুমি থামো। আমি রাজাকে বুঝিয়ে বলছি। আপনি সরে যান। না, আপনি সরেন তো।
আমি জানি না। তুই জানিস? বল আকাশ কোথায়? না, আমি বলবো না। জানে বাঁচতে চাইলে বল আকাশ কোথায়? ওই! বল আকাশ কোথায়? জানি না। বল আকাশ কোথায়? জানি না। জানে বাচ্চা ছেলে, বল আকাশ কোথায়? আলমপুর স্যানিটেরিয়াম। রাখিয়াল্লা মারে কে? ভাগ্যিস আপনি আমি রাত দেই নাই। আমরা এত পত্রিকা পড়লে আমাকে হাড্ডি মাংস হালকা হয়ে ছেদ্রায় যাইতো। আমাকে সব পার্স দূরবীন দিয়ে খোঁজন লাগতো। স্যার, বাবা শফিক, এত করে বললাম ঘরে এসে একটা কিছু মুখে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খেয়ে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খাও। মা দয়া করে এসব কথা বলবেন না। আমি ডিউটিতে আছি, আর পুলিশ যেখানে ডিউটিতে যায় সেখানে কিছু গ্রহণ করতে পারে না। আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। আচ্ছা, কাঁদিস নে মা। তোর জন্মদিনটা ছিল তোর বাবা আর তোর ভাইয়ের সবচেয়ে আনন্দের দিন। আজ তুই কাঁদলে তোর বাবার আত্মা কষ্ট পাবে, আর তোর ভাইয়া তোর কান্নার কথা জানলে রাগে দুঃখে পাগল হয়ে যাবে। কেন মা, কেন আমাদের ভাগ্যে এমন হলো? কেন আজ আমার জন্মদিনে বাবা নেই? কেন ভাইয়া তুই কেউ আসতে পারছে না? কেন মা? থাক মা, থাক, এসব ভেবে মন খারাপ করতে নেই। নে কেক কাট। না মা, ভাইয়া না এলে আমি কিছুতেই কেক কাটবো না। কি করে আসবে পাগলি? চারদিকে এত পুলিশ পাহারার মধ্যে কি করে আসবে তোর ভাইয়া? মা, রাধা, ভাইয়া, মা, রাধা, কি করে এলি বাবা? ভাইয়া, তুমি বোধহয় ভুলে গেছো মা, তোমার ছেলে একজন কমান্ডো, যার শরীরে বইছে এক মহান মুক্তিযোদ্ধার রক্ত। আমি জানতাম ভাইয়া, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তুমি আসবে, তাই এতক্ষণ কেক কাটিনি। আমার একমাত্র বোনের জন্মদিন, আমি কি না এসে পারি? কিন্তু বোন, আজ যে তোর জন্য আমি হাতে করে কিছু নিয়ে আসতে পারিনি। ভাইয়া, তুমি এসেছো, বুক ভরে দোয়া নিয়ে এসেছো। এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যাঁ, দোয়া। হ্যাঁ, আর শুধু তোকে আমি দোয়াই দিয়ে যাব। নে কেক কাট, এখানে বস। শুরু কর।
মা, যে দায়িত্ব কাঁধে আমি ঘুরে বেড়াচ্ছি সেই দায়িত্ব শেষ করে আমি ফিরবো। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমার যে ফেরা হবে না মা। রাজা, কিন্তু এইভাবে যে তোর চিন্তা আমাদের দিন কাটে না বাবা। আমি যাই মা। রাজা, এভরিবডি মা, বুকে পাথর বাঁধো মা। তুমি তো জানো যুদ্ধ শেষ না করে কোন যুদ্ধে ঘরে ফিরতে পারে না মা। মরে গেল না মা, মরে গেল না। মা, রাজা ভাই কোথায়? রাজা এসেছিল, আবার চলেও গেছে। হরবে এসো আকাশ। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো। বেস্ট অফ লাক। যাও, ওঠো। আসি ডাক্তার, আসি আসি। উকিল, নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিল, তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই, আর কেউ নয়। দেখো ভাইয়া, ভাবির সাথে তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে, আবার একটা পুতুল কিনে দেবে কিন্তু। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আকাশ, আকাশের কোনো ক্ষমা নেই, শুধু তুমি কেন সারা পৃথিবী এসে আমার পায়ে মিনতি করলেও ওর কোনো ক্ষমা নেই। মৃত্যু ওর পাপের একমাত্র শাস্তি, নির্মম মৃত্যু। কেন? কি এমন পাপ করেছে সে? কি এমন ক্ষতি করেছে সে আপনার? এই মেয়ে, এই মেয়ে, কার সাথে কথা বলছো তুমি জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, নুপুরের খুনির সঙ্গে। আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে। না, তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে, এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে। ওই আকাশ, ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে। ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে, ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে। জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে, পিতৃহারা করেছে আমার বোনকে। আর আমি, এই দুটো হাত, আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হাতকে সে খুনির হাত বানিয়েছে। এরপরে জানতে চাও কি তার পাপ? তুমি যাও, যাও, তুমি যাও। ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। ওরা আসল বউটা মরেছে, আর তুমি তো নকল। কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ? কেটে পড়ো, যাও, যাও। আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে? আপনার মা ফিরে পাবে তার স্বামীকে?
বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে। লাগুক, একটা কেন, ওকে খুন করতে গিয়ে যদি আরো 10টা খুনের দাগ লাগে তাতেও পিছিয়ে যাব না আমি। আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি। কারো নিষেধ, কারো বাধা, কারো কান্না আমাকে ফেরাতে পারবে না। যাও, ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো, জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না। যাও যাও, তুমি যাও এখান থেকে, যাও। মন খারাপ করো না নূপুর। আমি জেনেছি রাজার বাবাকে বেঈমান প্রমাণ করে তুমি তাকে জেলে পাঠিয়েছো। অপমান সইতে না পেরে ভদ্রলোক জেলে আত্মহত্যা করেছেন। সে কথাই তো আমি তোমার কাছে বলতে চেয়েছিলাম নূপুর। রাজার বাবা জেলে আত্মহত্যা করেনি, ওরাই তাকে খুন করেছে। আমার জামিন নামার কাগজ এত টাকা মা কোথায় পেল? মা নয় ভাইয়া, তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ। এই, কেন এসেছিস এখানে? কেন আমার জামিন নিতে চাইছিস তুই? হ্যাঁ, আমার পাপের বোঝা কমাতে। না, পাপের বোঝা কমাতে নয়, তুই ভয় পেয়ে গেছিস। হ্যাঁ, তুই ঠিকই ভয় পেয়েছিস। তুই ভাবতে পারছিস না কত নির্মম ভাবে আমি তোকে খুন করব, কত নির্মম ভাবে তোকে হত্যা করব আমি। আরে আমাকে ঘুষ দিতে চাস? ওকে, তুই জানিস না ঘুষ দিয়ে যেমন তুই আমার বাবাকে কিনতে পারিসনি, আমাকেও তুই পারবি না। আমার হাত থেকে তোর বাঁচার একটাই রাস্তা আছে, আমার বাবার মতো তুই আমাকেও জানে মেরে ফেল। আরে আমাকেও তুই জানে মেরে ফেল। তোমার বাবাকে আমি মারিনি রাজা ভাই, দয়া করে বিশ্বাস করো। না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শোন উকিল, যেদিন আমি এই লাল দেয়ালের বাইরে যাব সেদিনই তোর মৃত্যু হবে। সেই দিন বড় নির্মম ভাবে তোকে মরতে হবে। তুমি কি করছো আকাশ? তুমি নাকি তোমার জানের দুশ্মন রাজাকে মুক্ত করতে চাও? হ্যাঁ চাই, কারণ আমি জানি রাজা আমার যত বড় দুশ্মন তার চেয়ে ওর অনেক বড় দুশ্মন হচ্ছে আমি। আমি ওর ভুল ভাঙাতে চাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আকাশ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না, আমার মাথা এতদিন খারাপ ছিল, এখন ভালো হতে যাচ্ছে। তুমি কি আমাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইছো? শুধু চাইছি না, আমি মুখ খুলবো। আপনাদের সমস্ত পাপ আমি প্রকাশ করে দেব, মুছে দেব রাজার বাবার উপর অন্যায়ভাবে দেয়া সমস্ত কলঙ্কের দাগ। আকাশ, তুমি জানো স্বার্থে আঘাত লাগলে আমি কতটা নির্মম হতে পারি? জানি মিস্টার চৌধুরী, আমি সব জানি, কিন্তু আপনি জানেন না। মৃত্যুকে আজ আর আমি ভয় পাই না। সত্য আর আদর্শের জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমার প্রতি সমস্ত ঘৃণাকে ভালোবাসা দিয়ে আমি জয় করবই। এটা আমার প্রতিজ্ঞা। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর উপর দায়িত্ব ছিল আকাশকে সুস্থ করে তোলা, সততার আদর্শের জন্ম দেওয়া নয়। সততা আর আদর্শ মানুষের রক্তের মধ্যে থাকে চৌধুরী সাহেব। ভালোবাসার পরশেষে নিজেই মাথা চারা দিয়ে ওঠে, তাকে জন্ম দিতে হয় না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর কাজ ছিল শুধু